দুপুরের তপ্ত রোদ। রাহাত খুব ক্লান্ত। অবচেতন মনে সে ফ্রিজ খুলে পানি খেয়ে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন তার মনে পড়ল সে রোজা, রাহাতের মনে হলো আকাশটা যেন মাথায় ভেঙে পড়ল। সে ভাবছে, হায় আল্লাহ, আমার রোজাটা কি তবে ভেঙেই গেল? এখন কি আমার আর না খেয়ে থাকার দরকার আছে? রাহাতের মতো এমন অবস্থায় আমরা অনেকেই পড়ি, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার কি চমৎকার সমাধান দিয়েছে জানেন? বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত পানাহার করল, সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। রাহাত এখন এই মাসালাটি জানলো। তার মন শান্ত হলো। ইসলাম কত সহজ! আল্লাহ আপনাকে ভালোবেসে মেহমানদারি করিয়েছেন, তাই বলে আপনার রোজা ভাঙেনি। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। যে মুহূর্তে আপনার মনে পড়বে আপনি রোজা, সেই মুহূর্তেই মুখের খাবার বা পানি ফেলে দিতে হবে। যদি মনে পড়ার পরও আপনি গিলে ফেললেন, তবে কিন্তু রোজা ভেঙে যাবে। আপনি যদি দেখেন আপনার কোনো ভাই ভুল করে খাচ্ছে, তবে তাকে মনে করিয়ে দেওয়া আপনার দায়িত্ব। এটা সৎ কাজের আদেশের অন্তর্ভুক্ত। এখানে একটি প্রশ্ন জাগে, রোজা কি কাজা করতে হবে? না, ভুল করে খেলে সেই রোজা কাজা বা কাফফারা কোনোটিই লাগে না। অনেকে মনে করেন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার খেলে রোজা ভেঙে যায়। নিয়ম হলো, যদি খাবারটি একটি শোলার বা মটর দানার চেয়ে ছোট হয়, তবে রোজা ভাঙবে না। তবে সেটি মুখ থেকে বের করে ফেলাই উত্তম। আবার অনেকে ভাবেন অনিচ্ছাকৃত থুতু গিলে ফেললে রোজা ভেঙে যায়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। স্বাভাবিক থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। ইসলাম আমাদের উপর বোঝা চাপিয়ে দেয়নি। রাহাতের মতো আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়েন, ঘাবড়াবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা পূর্ণ করুন। আগামীকাল আমরা আলোচনা করব, ইনজেকশন বা ইনহেলার কি রোজা ভেঙে দেয়? এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা এই বিষয় নিয়ে দ্বিধায় থাকে।